নমস্কার সুপ্রিয় দর্শক, আমার আরও একটি ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা আজকে সকালবেলার ওয়েদারটা দেখে না আমি একদম সেই প্রকারের বাস খেয়ে গেছি, সেই লেভেলের বাস যাকে বলে। সকালবেলা উঠে দেখলাম পুরো ঝলঝলে ঝকঝকে রৌদ্র, চারিদিকে ঝকঝক করছে। 2-3 দিন ধরে তো অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে। ঘরের মধ্যে তো জামা কাপড়, বিছনার চাদর, বালিশের কভার সমস্ত কিছু নিয়ে গন্ধে পচে রয়েছে এগুলো। রৌদ্রুর অপেক্ষায় আছি, যখন রৌদ্র উঠবে লেগে পড়বো একদম। সকালবেলা দেখেছি রৌদ্র, আমি লেগে পড়েছি, পুরো 2-3 বালতি কাপড় নিয়ে নেমে পড়েছি। কিন্তু আবহাওয়ার যে এই অবস্থা দেখে আমাকে যে এত বড় বাস দেবে কে জানে, সেই বেতালা একটা বাস খেয়ে গেলাম। সকালবেলা তো কেচে কুচে সব শুকোতে দিয়েছি, এই 10টা 10:30 হতে না হতেই ব্যাস আকাশ আবার সেজে উঠেছে ঘন কালো মেঘে। ওই যে দেখালাম, দিনই বা বাসি জামা কাপড় ওইভাবে রাখা যায়, কাচতে তো হবেই। সব কিছু ধুচ্ছিলাম আর বাথরুমে রাখা হচ্ছে, কারণ শুকানোর জায়গা নেই। কারণ আমাদের এই একটাই ঘর, আর এই যে রান্নাঘরটা, এর মধ্যে যদি বাসি জামা কাপড় ধুয়ে শুকোতে দিই তাহলে ঘরটার মধ্যে কি করে থাকবো। তারও মধ্যে ওই যে দেখো এখানে পিহুনা পড়তে বসেছে, আর ওই যে ঘরের ছাদের কোণাটার মধ্যে উই পোকা ওখানে বাসা করছে। প্রত্যেকটা কোণাতে দেখছি উই পোকা বাসা করছে, আরেক যন্ত্রণার সৃষ্টি হয়েছে। এই উই পোকা যে কী নষ্ট করবে। খাট রয়েছে, কাঠের আলমারি রয়েছে, কাঠের আলমারিতে অলরেডি চলে গেছে ওরা। এত ওষুধ দিচ্ছি, কেরোসিন তেল দিচ্ছি, তবুও কিছুতেই এদেরকে আমি ভাগাতে পারছি না। এরা আমাকেই ভাগিয়ে ছাড়বে, প্রতিজ্ঞা করেছে ওরাই আমাকে এখান থেকে ভাগিয়ে ছাড়বে। খুঁজছি নতুন একটা বাসা পেলে চলে যাব, নতুন একটা ভাড়া বাড়ি পেলে চলে যাব, কারণ এখানে অনেক দিন ধরে রয়েছি। আর নতুন একটা বাড়ি খুঁজছি, অনেক ছোট হয়ে গেছে, এখন মেয়েও বড় হচ্ছে, একটা রুমের মধ্যে হয় না। দেখা যাক, আমাদের কাজের সূত্রে যেখানে সুবিধা হবে ওর বাবার, সেখানে আবার অফিসের কাজের সূত্রে যেখানে সুবিধা হবে সেখানেই আবার চলে যেতে হবে। সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম জলখাবারে, মেয়েটা দুধ চকোস খেয়েছে। তো আমি ঘরে তো রুটি আমার রুটি করার জন্য আটাটা একটু বেশি পরিমাণে মাখাই থাকে, কারণ বাচ্চা মানুষ কখন খিদে পেয়ে যাবে কে জানে। সেই জন্য আটাটা ঘরে সবসময় একটু মেখে রেখে বেশি করে খেতে যদি যায়, ঘরে তো তরকারি থাকে, 2টো রুটি ফটফট করে দিলে বাচ্চাটা খাবে, ওরও পেট ভরবে, ঘরে কোনো চেঁচামেচি অশান্তি হবে না। তো সকালবেলা ওকে দুধ চকোসটা ও খেলো, ও বললো আজকে আমি রুটি খাবো না, দুধ চকোস খাবো। আর এই ক্লাবে তো যেতে পারছে না, মাঠ পুরো ভিজে রয়েছে, ঘরেই রয়েছে সকালবেলাটা। তো আমি খাচ্ছিলাম, বললো আমার সঙ্গে খাবে। তো কালকে যে তরকারিটা করেছিলাম আলু সয়াবিনের তরকারিটা একটু বেশি হয়ে গেছে, তো সকালবেলাও আমাদের হয়ে গেল আর কি, জলখাবারে মোটামুটি হয়ে গেল। আর এখন তো আমাদের নিরামিষ চলছে, নিরামিষই খেতে হবে। তাই ডাল ফাল করেছিলাম, ওই ছাঁচি কুমড়ো এনেছিল একটা, ছাঁচি কুমড়োটা রান্না করেছি। ছাঁচি কুমড়ো দিয়ে করলা দিয়ে ডাল করেছি, মুগ ডালটা আর কি করেছি। আর এদিকে করেছি সব মিশানো একটা সবজি করেছি, আর একটা এক্সট্রা ডাল মেয়ের জন্য টমেটো দিয়ে টক ডাল আলাদা করে রাখলাম কালকে, কারণ রাত্রেবেলা তো আর তেতো ডাল দিয়ে ভাত খাবে না। সেই জন্য ওর জন্য একটুখানি আলাদা করে ওই টমেটো দিয়ে ডালটাকে একটুখানি আলাদা করে সরিয়ে রেখে দিলাম। রাত্রেবেলা যদি মেয়েটা একটু ভাত খায় তো আলু ভাজা তো থাকবে, ওই ডালটা দিয়ে খাবে। তেতো তো আর রাত্রেবেলা খেতে পারবে না, খাওয়ানো যাবে না। তো দিনের বেলায় তেতো ডালটা দিয়ে আমাদের হয়ে যাবে। বেশি করে করেছি অনেকটা, যদি না থেকে যাবে, কালকে হয়ে যাবে আর কি। তো এই হয়েছে আজকে আমার দুপুরে রান্না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। ততক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নেক্সট ব্লগে।